হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আশা করি সকলের কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা খুব 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 ভালো কেটেছে। তো চলো 21 অক্টোবর টিউসডে ব্লগ স্টার্ট করলাম। টিউসডেতে মঙ্গলবার দিন আমরা দুপুরবেলা গিয়েছিলাম বাঙালি একটা কোণেতেই, বাঙালি এক কালীবাড়িতে। তো সেখানে তো একদম বাঙালি লোকজন ভর্তি ছিল। মন্দিরে ঢুকতেই প্রথমে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিকে দর্শন করলাম, এরপরেই কিন্তু মায়ের মূর্তিকে দর্শন করলাম। খুব সুন্দর দেখতে ছিল মায়ের মূর্তি, একদম প্রতিষ্ঠিত মায়ের মূর্তি ছিল। আর এরপরে কিন্তু মহাদেবের মূর্তি দর্শন করলাম। মন্দিরটা ছোট্টর মধ্যে খুব সুন্দর ছিল, চারিদিকটা একদম ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরেই এক জায়গায় দেখলাম ভোগের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নিচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম, একে একে পাতা পেয়ে গেলাম। এরপরে তো খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস, মিষ্টি ছিল। মিষ্টিতে আমরা যেহেতু শেষের দিকে গিয়েছিলাম, একদম মিষ্টি আমাদের কাছে কিন্তু পাওয়া যায়নি, মানে রসগোল্লা দেওয়া হয়েছিল। তো আমরা সবশেষে পেয়েছিলাম গোলাপ জামুন। আমরা তো কলকাতার বাঙালি, তো আমাদের সব কিছুতেই যেন রসগোল্লাটাই আমাদের ভালো লাগে। তো সেটা আমরা লাস্টে গিয়ে কিন্তু মিস করে গিয়েছিলাম। তো আমরা তো বাড়ির সবাই গিয়েছিলাম, বাড়ির সবাই মানে আমাদের ছোট্ট বেবিকে বাদ দিয়ে আর আমার মা বাবা ছাড়া বাকি মোটামুটি আমরা সবাই গিয়েছিলাম। এদিকে নন্দিতা তার ফেভারিট খাবার পেয়ে গেছিলো, একদম মন দিয়ে খিচুড়ি, তরকারি, পায়েস, মিষ্টি সব খাচ্ছিল। আমার ছেলেও কিন্তু গিয়ে পেয়ে গেছিলো। ওর খিচুড়ি তরকারির থেকেও মেনলি রসগোল্লা পেয়েছিল, যেটা আমি, ভাই আর দিব্যেন্দু পাইনি। সবশেষে গোলাপ জামুন পেয়েছিলাম। সত্যি কথা বলছি, ভোগের প্রসাদ এমনি যেমনই হোক না কেন খুবই ভালো লাগে, অমৃতের মতন লাগে। সত্যি খিচুড়ি ভোগটা খুব ভালো ছিল। তো এদিকে তো নন্দিতার যে মানে বাকি ফ্যামিলি মেম্বার, ও দিদি, জামাইবাবু, মা বাবা সকলেই গিয়ে ওখানে এসেছিলেন। তো আমরা সকলে মিলে গল্পগুজব করতে করতে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরেই যখন ঠিক বেরোবো তখন দেখলাম বাচ্চাদের অনেক ছোটোখাটো খেলা শুরু হচ্ছে। তো এখানে বাচ্চাদের গুলি চামচের খেলা ছিল, সেখানে নিঙ্কু, সোনা, সোনু সবাই পার্টিসিপেট করলো। এরপরে লাঠি ভাঙা প্রতিযোগিতা স্টার্ট হলো লেডিসদের। সেখানে আমি, কাকিমা মানে নন্দিতার মা, নন্দিতার দিদি নূপুর, সবাই মিলে আমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করলাম। সেরকম কিছুই না, জাস্ট একটা মজা করা আর কি সবাই মিলে। তো তারপরে তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আর আমাদের ছোট্ট বেবিকে আমরা রেখে এসেছিলাম। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।